প্রতারকরা তাদের জাল বিছিয়ে রেখেছে, শুধু অপেক্ষা করে থাকে কখন আপনি সেই তাদের পাতা জালে পা দেবেন। আর আমাদের চেষ্টা থাকে যাতে প্রতারকদের পাতা জাল ছিঁড়ে আপনি বেরিয়ে আসতে পারেন। আর সেজন্যই আমাদের ক্রাইম টাইম, অনলাইন বা ডিজিটাল পেমেন্ট দিনের পর দিন বাড়ছে। আপনি যে কোনো পেমেন্ট এখন অনলাইনে করছেন, ক্যাশ নিয়ে আর কতজন করে। তো এই অনলাইন পেমেন্ট বা ডিজিটাল পেমেন্ট, সেক্ষেত্রে কি দরকার হয়? সেক্ষেত্রে দরকার হয় ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড। আর এই ওয়ান টাইম পাসওয়ার্ড আসলে প্রতারকদের হাতিয়ার। একটা তথ্য দিই আপনাদের, গত 1 বছরে যে সাইবার ক্রাইম হয়েছে তার জন্য কত টাকা বেরিয়ে গেছে জানেন? 7,000 কোটি টাকারও বেশি অর্থ হারিয়েছে গ্রাহকরা। 2023 সালে এই ধরনের প্রায় 12 লক্ষ আর্থিক প্রতারণার অভিযোগ জমা পড়েছে, আর প্রায় 7,488 কোটি টাকা হারিয়েছে গ্রাহকরা। বেশিরভাগ ক্ষেত্রেই জালিয়াতদের হাতিয়ার ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওটিপি ভুল হলে অনলাইনে লেনদেন সম্পূর্ণ হবে না, অর্থাৎ আপনার ট্রানজাকশন বন্ধ হয়ে যাবে। আবার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যেও যদি আপনি ওয়ান টাইম পাসওয়ার্ড না দিতে পারেন তাহলেও কিন্তু আপনার ট্রানজাকশন কমপ্লিট হবে না। কিন্তু ভুলবশত কোনো জালিয়াত বা প্রতারককে যদি আপনি ওটিপি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে প্রতারকরা ফোন বা মেসেজের মাধ্যমে এই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি চেয়ে থাকেন, আর সেই ওটিপি দিলেই আপনার সব টাকা চলে যাবে প্রতারকদের কাছে। এখন প্রশ্ন হলো, আপনি বাঁচবেন কিভাবে? না, আপনি একা নন, আপনার সঙ্গে আপনার রাষ্ট্র রয়েছে। আপনাকে বাঁচানোর দায়িত্ব নিচ্ছে রাষ্ট্র। ওটিপি নিয়ে জালিয়াত যাতে আর কোনো রকম কোনো কারিকুরি না করতে পারে তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক ব্যবস্থা নিচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, এসবিআই কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস লিমিটেড এবং দেশের যত টেলিকম অপারেটর আছে সবাই মিলে একসঙ্গে এই সাইবার প্রতারণা আটকাতে একটা বিশেষ পদক্ষেপ করছে, যাতে কোনোভাবেই ওটিপি হাতিয়ার করে জালিয়াতরা আপনার টাকা না লুটতে পারে। আচ্ছা, কিভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটা সার্ভে করছে, যে সার্ভের মাধ্যমে ব্যাংকগুলিকে রেজিস্টার্ড ঠিকানার পাশাপাশি গ্রাহকের ভৌগোলিক অবস্থান এবং যেখানে ওটিপি দেওয়া হচ্ছে তা ট্র্যাক করার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে গ্রাহকের ঠিকানা এবং ওটিপি দেওয়ার লোকেশন যদি এক না হয় তা চট করে ধরা পড়বে। ধরা যাক আপনি কলকাতায় রয়েছেন, আপনার বাড়ির ঠিকানা ব্যাংকে দেওয়া রয়েছে কি কলকাতারই, কিন্তু যেখানে আপনি ওটিপি দিচ্ছেন সেই ঠিকানা বিদেশের কোনো এক জায়গার। এক্ষেত্রে আপনার কাছে একটা ওটিপি সংক্রান্ত ওয়ার্নিং যাবে, সতর্কবার্তা, যাতে আপনাকে কনফার্ম করতে বলা হবে যে ওই যে যিনি ওটিপি দিচ্ছেন সেটা আপনিই তো, কারণ আপনার বাড়ির ঠিকানার সঙ্গে তো তা মিলছে না, আপনি তো অন্য একটা দেশে রয়েছেন। তখনই জালিয়াত ধরা পড়ে যাবে। পুরো বিষয়টাই অবশ্য এখন পরীক্ষা নিরীক্ষার জায়গা রয়েছে, কিন্তু এই টেকনোলজির পিছনে প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্যই হলো টেলিকম ডেটাবেসের মাধ্যমে গ্রাহকের লোকেশন ট্র্যাক করা এবং ওটিপি সঠিক জায়গায় যাচ্ছে কিনা তা নিশ্চিত করা। এই প্রজেক্ট সফল হলে অনলাইন ব্যাংকিং বা অনলাইন লেনদেনের ক্ষেত্রে তা একটা যুগান্তকারী পদক্ষেপ হয়ে উঠবে এবং ওটিপি জালিয়াতি প্রায় 70% কমিয়ে ফেলা সম্ভব হবে। তবে আপনাকেও সাবধান হতে হবে। ধরুন গ্যাসের ভর্তুকির টাকা ঢোকার নামে ভুয়ো মেসেজ আসছে, আপনি তো জানেন না মেসেজ ভুয়ো। আবার ধরুন আপনাকে ফোন করে জানানো হচ্ছে গ্রাহক কেওয়াইসি ওভার হয়ে গিয়েছে, কেওয়াইসি না জানানো হলে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না। আপনি জানেন না যিনি ফোন করছেন তিনি প্রতারক, কিন্তু আপনি কি করবেন? আপনি ভয় পেয়ে ফোনের ওপাশ থেকে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেই সব দিয়ে দেবেন। শেষে একটা ওটিপি চাওয়া হবে, আপনার ব্যাংকের থেকে সেই ওটিপি আপনার মোবাইলে ততক্ষণে চলে এসেছে, আর আপনি সেই ওটিপিও শেয়ার করে দিলেন। তাতেই যা হওয়ার হয়ে যাচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম আপনাকে সতর্ক থাকতে হবে। তাই এই ধরনের কোনো ফোন এলে ফোন কেটে দিয়ে ব্লক করে দেবেন এবং দ্রুত গ্যাসের অফিসের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের ফোন
কনফার্ম করবেন যে ফোন তারাই করছে তো নাকি অন্য কেউ। যে কোনো ওটিপি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওটিপি আপনি কাকে দিচ্ছেন, কে চাইছে ওটিপি। যদি সামনাসামনি হয়ে থাকে অন্য কথা, যদি ফোন বা মেসেজের মাধ্যমে ওটিপি চাওয়া হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে ওটিপি চাওয়া হয়, দেবেন না। আগে কনফার্ম করুন, তারপর ওটিপি দেবেন। যদি আপনি নিজে সতর্ক হন তবেই ওয়ান টাইম পাসওয়ার্ডকে হাতিয়ার করে জালিয়াতি বন্ধ হবে। আর তারপর রাষ্ট্রের পদক্ষেপ তো রইলই।